আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বিশ্বের জনপ্রিয় 4টি ব্রোকার যেমন জিটিসিএফএক্স, এক্সনেস, ভ্যান্টেজ এবং স্টারটেডার এই 4টা ব্রোকার নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বা তুলনা করব, দেখাবো যে কোনটা সবচেয়ে ভালো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন ব্রোকার ট্রেড করব, কোথায় ইনভেস্টমেন্ট করা সবচেয়ে নিরাপদ, কোন ব্রোকারে স্প্রেড কম, কোন ব্রোকারে আইবিও কপি ট্রেডিং সুবিধা ভালো। আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, টিমের ট্রেডিং ভলিউম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের ভিত্তিতে একটি র্যাঙ্কিং শেয়ার করব। প্রথমে আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে রেগুলেশন অ্যান্ড কোম্পানি স্ট্রেংথ। তো প্রথমে দেখি কোম্পানির শক্তি এবং রেগুলেশনগুলো। তো আমরা যদি প্রথমে এক্সনেসের দেখি, আপনারা দেখতে পারবেন যে এক্সনেস হচ্ছে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা ব্রোকার, বিশ্বব্যাপী বিশাল ক্লায়েন্ট বেস, তাদের শক্তিশালী একটা ব্র্যান্ড ভ্যালু আছে এক্সনেসের। তার পরবর্তীতে যদি আমরা ভ্যান্টেজ দেখি, ভ্যান্টেজও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে, ভালো রেগুলেশন, ইনস্টিটিউশনাল লিকুইডিটি আছে। এবং তারপরে যদি আমরা স্টারটেডার দেখি, স্টারটেডার একটা দ্রুত গ্রো করছে এমন একটা ব্রোকার, এশিয়ান মার্কেটে শক্ত অবস্থান করছে রাইট নাও। এবং জিটিসিএফএক্সে যদি আসি, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে, প্রায় 20 বছর ধরে মার্কেটে আছে তারা, এবং খুবই জনপ্রিয়তা অর্জন করছে এবং বিশেষ করে ট্রেডার ও আইবি কমিউনিটির মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তো আসেন দেখি আমরা এগুলো বিস্তারিত জানবো। তো আমরা যদি কোম্পানি স্ট্রেন্থের র্যাঙ্কিংয়ে আমরা প্রথম দিকে বিজয়ী করতে চাই, তাহলে আমরা এক্সনেসকে বিজয়ী করব কোম্পানি স্ট্রেন্থ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এবং দ্বিতীয়তে হচ্ছে ভ্যান্টেজ, 3 নম্বরে জিটিসিএফএক্স এবং 4 নম্বর হচ্ছে স্টারটেডার। এখন 2 নম্বরে যদি আমরা বিষয়ে আসি, সেটা হচ্ছে স্প্রিট অ্যান্ড ট্রেডিং কস্ট। স্কেলপার এবং গোল্ড ট্রেডারদের জন্য স্প্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতায় জিটিসিএফএক্স এবং ভ্যান্টেজ সাধারণত কম স্প্রিট দিতে পারে। এক্সনেসের স্প্রিট অনেক সময় ভালো থাকে, তবে মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। স্টারটেডারও প্রতিযোগিতামূলক স্প্রিট অফার করে, তবে আমরা মোটামুটি এখানে জিটিসিএফএক্সে স্প্রিটটা কম নিতে পারি, এবং এখানে হচ্ছে কাস্টমাইজ করা যায় স্প্রিটটা, যে আপনি কত স্প্রিটের অ্যাকাউন্ট এখানে ইউজ করতে চান, এটা আপনি নিজের অ্যাকাউন্টে নিজে কাস্টমাইজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যদি স্প্রিট র্যাঙ্কিংয়ের তালিকায় বিজয়ী করতে চাই ব্রোকারকে, তাহলে আমরা 1 নম্বরে রাখতেছি জিটিসিএফএক্স, 2 নম্বরে ভ্যান্টেজ, 3 নম্বরে এক্সনেস এবং 4 নম্বরে স্টারটেডারকে। 3 নম্বরে যদি আমরা এখন আসি, ডিপোজিট অ্যান্ড উইথড্রল। বাংলাদেশি ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত ডিপোজিট ও উইথড্র। এক্সনেস এখানে বহু বছর ধরে শক্তিশালী অবস্থানে আছে। জিটিসিএফএক্স এবং স্টারটেডারও বর্তমানে দ্রুত পেমেন্ট সাপোর্ট করছে। ভ্যান্টেজে কিছু ক্ষেত্রে প্রসেসিং টাইম বেশি হতে পারে, এবং স্টারটেডারও একটু সময় লাগে প্রসেসিং টাইম, মানে ভ্যান্টেজ এবং স্টারটেডার সেম সময় লাগে। এখন আমরা যদি পেমেন্ট র্যাঙ্কিংয়ে বিজয় করি, তো এখানে আছে আমরা এক্সনেসকে বিজয় করব, দ্বিতীয়তে জিটিসিএফএক্স, 3 নম্বরে স্টারটেডার, 4 নম্বরে ভ্যান্টেজ। তো এখানে এক্সনেস এবং জিটিসিএফএক্স সেম সার্ভিস দিচ্ছে, তারপর আমরা এক্সনেসকে এখানে আগায় রাখছি। 4 নম্বরে আমরা যদি এখন আসি কপি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টরদের নিয়ে, যারা নিজে ট্রেড করবেন না এবং ইনভেস্ট করতে চান, তাদের জন্য কপি ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ। এক্সনেসের বড় নেটওয়ার্ক আছে। জিটিসিএফএক্স বর্তমানে কপি ট্রেডিং প্রোভাইডারদের জন্য বেশ আকর্ষণীয় সুযোগ দিচ্ছে। ভ্যান্টেজ ও স্টারটেডারও ভালো সুযোগ রয়েছে, কিন্তু আমরা যদি ইনভেস্টর ফ্রেন্ডলি র্যাঙ্কিংগুলোতে এখানে বিজয় করতে চাই, সেক্ষেত্রে আমরা 1 নম্বরে রাখবো জিটিসিএফএক্সকে, 2 নম্বরে এক্সনেস, 3 নম্বরে ভ্যান্টেজ এবং 4 নম্বরে স্টারটেডার। তো এখানে জিটিসিএফএক্সকে 1 নম্বর করার রিজন হচ্ছে তাদের মাল্টিপল কপি ট্রেডিংয়ের সিস্টেম আছে, তাদের প্যাম থেকে শুরু করে সবগুলো তাদের সিস্টেম আছে, এবং যারা প্রোভাইডার হিসেবে এখানে সার্ভিস দিবেন, তারা একদম ইজিলিভাবে ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবেন কপি ট্রেডিং সার্ভিস দেওয়ার জন্য। এবং ইনভেস্টর যারা আছে তাদের ক্ষেত্রেও ব্যাক অফিসটা খুবই ইউজফুল এবং খুবই সহজভাবে আপনারা সার্ভিস দিতে পারেন। তো এর জন্য এই ক্ষেত্রে আমরা ইনভেস্টর ফ্রেন্ডলি র্যাঙ্কিংয়ে জিটিসিএফএক্সকে 1 নম্বরে রাখছি, 2 নম্বরে এক্সনেস, 3 নম্বর ভ্যান্টেজ এবং 4 নম্বরে স্টারটেডার। এখন আসা যাক আইবি অ্যান্ড পার্টনারশিপ অপরচুনিটি। যারা কমিউনিটি তৈরি করতে চান বা আইবি হিসেবে কাজ করতে চান, তাদের জন্য কমিশন সাপোর্ট এবং গ্রোথ গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতায় জিটিসিএফএক্স, স্টারটেডার এবং ভ্যান্টেজ বর্তমানে আইবি গ্রোথের জন্য অনেক সুযোগ দিচ্ছে। এক্সনেসের ব্র্যান্ড ভ্যালু বেশি হলেও অনেক ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি। আমরা আইবি র্যাঙ্কিংয়ে হচ্ছে 1 নম্বরে রাখছি জিটিসিএফএক্সকে, 2 নম্বরে হচ্ছে স্টারটেডার, 3 নম্বরে ভ্যান্টেজ এবং 4 নম্বরে হচ্ছে এক্সনেস। তো আমরা এখানে আইবি কমিশনে জিটিসিএফএক্সকে 1 নম্বরে রাখার কারণ হচ্ছে পুরো মার্কেটে
তারাই সবচেয়ে বেশি পার লটে কমিশন দিচ্ছে, যেটা হচ্ছে তারা গ্যারান্টি বলছে যে তাদের থেকে বেশি কোনো ব্রোকার রাইট নাও দিচ্ছে না। এবং আমি নিজেও এটা কাজ করে এবং চেক করে বুঝতে পারছি। আমার এখানে কিন্তু 4টা ব্রোকারে আমার অ্যাকাউন্ট আছে এবং 4টা ব্রোকারে আমি আইবি নিয়ে কাজ করতেছি। তো দিন শেষে আমি যেটা দেখলাম জিটিসিএফএক্সে আইবি নিয়ে কাজ করতে বেশি ভালো লাগছে, কারণ এখানে অ্যাকাউন্ট ম্যানেজারের দরকার হয় না। এখানে সরাসরি পুরো টিমের আইবিগুলো যে টিম লিডার থাকে সেই করে দিতে পারে। তো এটা সবচেয়ে বেশি একটা প্লাস পয়েন্ট, এবং 15 মিনিটের ভিতরে একটা আইবি হয়ে যায়। এবং শনি রবিবারেও আপনারা আইবিগুলো আপনার টিম মেম্বারদের কমপ্লিট করতে পারবেন, যেটা অন্যান্য ব্রোকারে শনি রবিবার করা যায় না। তো এই ক্ষেত্রে অবশ্যই জিটিসিএফএক্স 1 নম্বরে থাকবে আইবি র্যাঙ্কিংয়ে, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। তো ফাইনাল র্যাঙ্কিংয়ে যদি আমরা সব কিছু বিবেচনা করে আমার ব্যক্তিগত র্যাঙ্কিংটা বলি, তাহলে জিটিসিএফএক্সকে আমরা বিজয়ী করতেছি সবগুলো সেক্টর মিলিয়ে, এবং এক্সনেসকে দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে ভ্যান্টেজ এবং 4 নম্বরে স্টার ট্রেডার। তো এখন আপনি যদি নিজে ট্রেড করতে চান, কপি ট্রেডিংয়ের মাধ্যমে ইনভেস্ট করতে চান, আইবি বিজনেস তৈরি করতে চান, তাহলে আমার টিম অস্কার ট্রেডিং হাবের মাধ্যমে কাজ করতে পারেন। আমরা শুধু অ্যাকাউন্ট ওপেনিং করে দেই না, বরং ট্রেডিং গাইডলাইন দিই, কপি ট্রেডিং সাপোর্ট দিই, আইবি গ্রোথ সাপোর্ট দিই এবং কমিউনিটি সাপোর্ট দিই, এবং মাঝে মাঝে সিগন্যালও দেওয়া হয়, আমাদের সিগন্যালও প্রদান করে থাকি। এখন আমি যে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা র্যাঙ্কিং দেখালাম। এখন আসেন দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে ব্রোকার রেকগনাইজ এবং কম্পারিং যে ওয়েবসাইটগুলো আছে, যেগুলো একটা ব্রোকারকে সব কিছু বিবেচনা করে র্যাঙ্কিং দেয়, তো সেরকমই একটা ওয়েবসাইট যেটা হচ্ছে wikifx.com। এখানে আপনারা সব রকম ব্রোকারের রিসার্চ করতে পারবেন, দেখতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। তো সেখান থেকেও আমরা একটা কম্পারিং করব। তো এখানে যদি আপনারা র্যাঙ্কিংয়ে আসেন, wikifx.com-এ সরাসরি লগ ইন করে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। আপনারা যদি র্যাঙ্কিংয়ে আসেন, এখানে দেখবেন, তো আপনারা যদি স্ক্রিনে দেখতে পারতেছেন wikifx.com, আপনারা যদি এখানে র্যাঙ্কিংয়ে আসেন, দেখবেন প্রথম র্যাঙ্কিংয়ে আছে এভারট্রেড, দ্বিতীয়তে এফএক্সসিএম, 3 নম্বরে ইসি মার্কেট এবং 4 নম্বরে জিটিসিএফএক্স। তার মানে আমরা যে ব্রোকারগুলো নিয়ে আলোচনা করলাম অলরেডি র্যাঙ্কিংও এটা আগায় আছে। 6 নম্বরে আছে স্টার ট্রেডার এবং ভ্যান্টেজ আছে হচ্ছে 12 নম্বরে, আর এক্সনেস আছে হচ্ছে 22 নম্বরে। এটা হচ্ছে উইকিএফএক্সের মতো তাদের র্যাঙ্কিংটা দিছে। এখন আমরা কম্পারিংয়ে যদি চলে যাই, ব্রোকার যদি আমরা কম্পারিং করি, এখানে একটা অপশন আছে উইকিএফএক্সের, এখানে ব্রোকার 3টা ব্রোকার একসাথে কম্পেয়ার করা যাবে। তো আমরা এখানে শুরুতে রাখবো হচ্ছে, সাপোজ আমি এখানে রাখলাম হচ্ছে এক্সনেস। তো শুরুতে আমরা এখানে এক্সনেস রাখলাম, দ্বিতীয় নম্বরে রাখলাম হচ্ছে জিটিসিএফএক্স, এবং 3 নম্বর ব্রোকারে এখানে আমরা ভ্যান্টেজকে রাখবো, যেহেতু ভ্যান্টেজের রেগুলেশনটা আরও সবচেয়ে ভালো বেশি, আমরা ভ্যান্টেজকে এখানে রাখবো। এবং স্টার ট্রেডার আপনারা তো অলরেডি জানেনই, স্টার ট্রেডারকে আলাদাভাবে দেখতে পারবেন, যেহেতু এখানে 3টার বেশি করা যায় না, সেক্ষেত্রে 3টা এখানে আমরা রাখলাম। এবং 3টা রাখার মধ্যে দেখি এখন উইকিএফএক্স ও র্যাঙ্কিংয়ে সবচেয়ে কাকে বেশি চয়েস করে। যেরকম আমি আমার পার্সোনাল মতামত থেকে আপনাদের দেখালাম, এখন ওয়েবসাইটের মতামতে দেখি আমরা। তো স্কোরে আমরা রেটিংয়ে দেখব, বরাবর স্কোরে এক্সনেসে হচ্ছে 8.33, জিটিসিএফএক্সে আছে 9.23 এবং ভ্যান্টেজে আছে 8.7। আমরা রেগুলেটরি স্ট্যাটাসে যদি দেখি, 3টা ব্রোকারই আমাদের রেগুলেটেড, মানে আমরা এমন 3টা ব্রোকারই এখানে কম্পারিজন করতেছি, 3টাই সবচেয়ে ভালো। তারপরে ভালোরও যে একটা ভালো থাকে, ওইটাই আমরা এখানে দেখতেছি। উইকিএফএক্স গ্যারান্টি যদি দেই, এখানে আমরা উইকিএফএক্স নট গ্যারান্টেড বলতেছে, এখানে জিটিসিএফএক্সকে আন্ডার গ্যারান্টি বলতেছে এবং ভ্যান্টেজকে নট গ্যারান্টেড বলতেছে। তো এখানে জিটিএফএক্সকে আগে রাখতেছে। উইকিএফএক্স সার্ভারিতে মানে ইউজারদের মতামত নিয়ে যে ভোট প্রদানের মাধ্যমে এখানে একটা সার্ভে হয়, সেখানে এক্সনেসকে গ্রেড বলছে, জিটিসিএফএক্সকে গ্রেড বলছে এবং ভ্যান্টেজকে গুড বলছে। তো এখানে এক্সনেস এবং জিটিসিএফএক্স আগে আছে, এবং এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং কত বছর ধরে আছে। এক্সনেস 10 থেকে 15 বছর ধরে আছে, জিটিসিএফএক্স সবচেয়ে এখানে আমরা পুরনো দেখতে পাচ্ছি, 15 থেকে 20 বছর ধরে আছে, এবং ভ্যান্টেজ 10 থেকে 15 বছর আছে। তো পুরনো ব্রোকারের দিক দিয়ে আমরা জিটিসিএফএক্সকে এখানে আগে দেখতে পারতেছি। রেগুলেটরি লাইসেন্সে আমরা দেখতে পারতেছি এখানে সাইসেক, এফসিএ, এফএসসিএ, এফএসএ 4টা এখানে রেগুলেটরি লাইসেন্স আছে। যেরকম জিটিসিএফএক্সের এখানে এফএসসিএ, এসিক, সিএমএ, ইএফএসএস, এবং ভ্যান্টেজেরও দেখতে পারতেছি আমরা এসিক, এসসিএ, সিএমএ,
এবং ভিএফএসএস। তো এখানে রেগুলেটরি দিক দিয়ে 3টা ব্রোকারই খুব ভালো অবস্থানে আছে, ভালো রেগুলেটরি মেনটেন করতেছে। MT4 MT5 দুটাতেই সাপোর্ট আছে, 3টাতেই সাপোর্ট আছে, 3টাতেই ক্রিপ্টো ট্রেডিং করা যাচ্ছে। ডিপোজিং উইথড্রল মেথডগুলো আমরা এখানে দেখতে পারতেছি, যেখানে 3টা ব্রোকারে কিন্তু ব্যাংক পেমেন্ট এবং ক্রিপ্টোকারেন্সি সব কিছুতেই এখানে পেমেন্ট করা যাচ্ছে এবং লোকাল কারেন্সিতেও পেমেন্ট করা যায়। এবং যদিও এখানে মেনশন নাই, কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করে এটা আমি দেখতে পারছি। তারপর ট্রেডিং এনভায়রনমেন্ট রেটিংয়ে যদি যাই, এক্সনেসকে এখানে সি ক্যাটাগরিতে রাখছে, জিটিসিএফএক্সকে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে রাখছে, যেটা হচ্ছে ট্রিপল এ, এবং ভ্যান্ডেসকে ডাবল এ। ট্রেডিং স্পিডের ক্ষেত্রেও স্পিড এক্সনেসের থেকে জিটিসিএফএক্সও ভালো, ভ্যান্টেজও ভালো এটা বলছে। তারপর এভারেজ এক্সিকিউশন স্পিডে আমরা যেটা বলছি, মানে একটা ট্রেড আপনি দিলে কত দ্রুত সেটা প্লেস হয়, সেটার স্পিডও কিন্তু এখানে আমরা 375 দেখতে পারতেছি এক্সনেসে, 339 দেখতে পারতেছি জিটিসিএফএক্স, ভ্যান্টেসে 365। তো জিটিসিএফএক্স কিন্তু এখানে আগে আছে, সবচেয়ে কম সময় লাগে। তারপর এখানে আরও ডিটেলস আছে যেগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন। তো সব কিছু এখানে দেখতে পারবেন আপনারা, স্লিপে সব রেটিং, তো সব কিছু বিবেচনা করে এখানে আমরা দেখতে পারবো যে নিচে একটা আমরা ফাইনাল মতামত দেখতে পারবো। তো আমরা এখানে ফাইনাল হচ্ছে সবগুলো বিষয় বিবেচনা করে দেখলাম যে উইকিএফএক্সও কিন্তু জিটিসিএফএক্সকেই বেছে নিয়েছে। মানে আমি যেরকম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে জিটিসিএফএক্স উইনার করছি, উইকিএফএক্স একটা ওয়েবসাইট যেখানে ব্রোকারদের র্যাঙ্কিং করে, সেখানেও কিন্তু জিটিসিএফএক্স আগে আছে। তো আমরা দুইটাই এখানে চেক করলাম, আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং ওয়েবসাইট অ্যানালাইসিস দুইটাতে জিটিসিএফএক্স উত্তীর্ণ করেছে। তো আপনারা যারা জিটিসিএফএক্সে ট্রেড করেন, নিঃসন্দেহে নিশ্চিন্তে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ডিসক্রিপশন বক্সে সবগুলোর ব্রোকারের লিঙ্ক দেওয়া থাকবে। তবে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আপনাদের জন্য বেস্ট সুটেবল ব্রোকার কোনটা, ওইটাতে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট খোলার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কোথায় কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।